হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু ওয়াইস জিকে কনসেপ্ট। তো আজকে এসএসসি গ্রুপ সি এবং গ্রুপ ডি এর পরীক্ষার জন্য তোমাদের জন্য বাছাই করা 50টি জিকে প্রশ্নোত্তর আলোচনা করব, যা তোমাদের এই পরীক্ষার জন্য ভীষণভাবে হেল্প করবে। আর তোমরা যদি এই সিরিজের আগের পার্টগুলো দেখে না থাকো, তো অবশ্যই চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবে। তো চলো কথা না বলেই আমরা আজকে প্রশ্নোত্তরগুলো দেখে নিই। তো দেখো আজকে প্রথম প্রশ্ন কি রয়েছে। ভারতের প্রাচীনতম পর্বতমালার নাম কি? মনে রাখবে আরাবল্লী পর্বতমালা। ঠিক আছে, এটি ভারতের প্রাচীনতম পর্বতমালা। তারপর দেখো, ভারতের প্রথম জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক কোনটি? তো জিম করবেট ন্যাশনাল পার্ক, যেটা উত্তরাখণ্ডে রয়েছে। নেক্সট দেখো, বন্দে মাতরম গানটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? মনে রাখবে আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। ঠিক আছে, নেক্সট দেখো, রান্নার সময় কোন ভিটামিন নষ্ট হয়ে যায়? তো মনে রাখবে ভিটামিন সি। ঠিক আছে, রান্নার সময় ভিটামিন সি নষ্ট হয়ে যায়। এছাড়াও মনে রাখবে যখন আমরা প্রস্রাব করি তখন প্রস্রাবের সাথে কিন্তু এই ভিটামিন সি চলে আসতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো, দাক্ষিণাত্যের রানী বলা হয় কোন শহরকে? তো মনে রাখবে পুনেকে। পুনেকে বলা হয় দাক্ষিণাত্যের রানী। অগ্নিবীণা এই কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন? তো মনে রাখবে কাজী নজরুল ইসলাম। অগ্নিবীণা এই কাব্যগ্রন্থটি রচনা করেছেন কাজী নজরুল ইসলাম। তারপর দেখো, ভারতের কোন রাজ্যে শিক্ষিতের হার সবচেয়ে বেশি? অর্থাৎ কোন রাজ্যে শিক্ষার হার সবচেয়ে বেশি? তো মনে রাখবে কেরালা রাজ্যে। ঠিক আছে, ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? তো মনে রাখবে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড হয়েছিল 1919 সালের 13ই এপ্রিল। ঠিক আছে, নেক্সট দেখো, মানুষের লালাগ্রন্থির, ঠিক আছে, মানুষের লালাগ্রন্থির সংখ্যা কয়টি? তো 3 জোড়া, অর্থাৎ 6টি। মনে রাখবে মানুষের লালাগ্রন্থির সংখ্যা হচ্ছে 3 জোড়া বা 6টি। নেক্সট দেখো, পশ্চিমবঙ্গের কোথায় প্রথম রেলপথ চালু হয়? তো পশ্চিমবঙ্গের কোথায় প্রথম রেলপথ চালু হয়? তো হাওড়া থেকে হুগলি 1854 সালে। ঠিক আছে, 1854 সালে পশ্চিমবঙ্গে প্রথম রেলপথ চালু হয় হাওড়া থেকে হুগলিতে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন, রক্তের গ্রুপ কে আবিষ্কার করেন? তো কার্ল ল্যান্ডস্টেইনার। রক্তের গ্রুপ আবিষ্কার করেন বিজ্ঞানী কার্ল ল্যান্ডস্টেইনার। তারপর বিশ্ব স্বাস্থ্য সংস্থা অর্থাৎ WHO, হু, ঠিক আছে, এর সদর দপ্তর কোথায় রয়েছে? জেনেভা, সুইজারল্যান্ডে। ঠিক আছে, নেক্সট দেখো, ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি? ভারতরত্ন। ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হচ্ছে ভারতরত্ন। ঠিক আছে, নেক্সট দেখো, বুল ও বিয়ার এই শব্দ দুটি কিসের সাথে যুক্ত? মনে রাখবে শেয়ার বাজার। ঠিক আছে, বুল ও বিয়ার এই শব্দ দুটি যুক্ত শেয়ার বাজারের সাথে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব, ভারতের প্রথম মহিলা রাজ্যপাল কে ছিলেন? ঠিক আছে, তো মনে রাখবে ভারতের প্রথম মহিলা রাজ্যপাল ছিলেন সরোজিনী নাইডু। ঠিক আছে, তারপর অজন্তা গুহা কোন রাজ্যে অবস্থিত? মহারাষ্ট্রে। অজন্তা গুহা রয়েছে মহারাষ্ট্রে। তারপর বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম কি? ব্যারোমিটার। ঠিক আছে, বায়ুর চাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ব্যারোমিটার। ইউরিয়া মানুষের শরীরে কোথায় তৈরি হয়? লিভার বা যকৃতে। ইউরিয়া উৎপন্ন হয় লিভার বা যকৃতে। সূর্যের নিকটতম গ্রহের নাম কি? তো বুধ। পশ্চিমবঙ্গের আয়তনের দিক থেকে ক্ষুদ্রতম জেলা কোনটি? তো কলকাতা। তারপর গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্মপ্রচার করেছেন? তো সারনাথে। মনে রাখবে সারনাথে গৌতম বুদ্ধ প্রথম তার ধর্মপ্রচার করেন। ঠিক আছে, তারপর দেখো পরবর্তী প্রশ্ন, সত্যমেব জয়তে এই কথাটি কোন উপনিষদ থেকে নেওয়া হয়েছে? সত্যমেব জয়তে এই কথাটি নেওয়া হয়েছে মুন্ডক উপনিষদ থেকে। মোস্ট ইম্পর্টেন্ট, ভালো করে দেখে যাবে। তারপর দেখো, যোজনা কমিশন বা প্ল্যানিং কমিশনের পরিবর্তে বর্তমানে কোনটি কাজ করছে? তো নীতি আয়োগ কাজ করছে। তারপর দেখো, ভারতের শেষ ব্রিটিশ ভাইসরয় কে ছিলেন? তো লর্ড মাউন্ট ব্যাটেন। তারপর কে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ গঠন করেন? তো রাসবিহারী বসু গঠন করেন ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব, অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন কত বছরের জন্য গঠিত হয়? তো মনে রাখবে 5 বছর। এই 5 বছরের জন্য গঠিত হয় অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন। তারপর মুঘল সম্রাট আকবরের রাজসভায় প্রধান সঙ্গীতজ্ঞ কে ছিলেন? তো তানসেন।
তারপর দেখো, লোকসভার সদস্য হওয়ার জন্য ন্যূনতম বয়স কত হওয়া দরকার? 25 বছর। ম্যারাথন দৌড় বা ম্যারাথন রেসের যে নির্দিষ্ট দূরত্ব থাকে সেটা কত? 26 মাইল 385 গজ। মনে রাখবে, 26 মাইল 385 গজ। তারপর দেখো, দক্ষিণ ভারতের গঙ্গা বলা হয় কোন নদীকে? গোদাবরী নদীকে বলা হয় দক্ষিণ ভারতের গঙ্গা। পরবর্তী দেখো, সাধারণ লবণের রাসায়নিক নাম কি? তো সোডিয়াম ক্লোরাইড বা NaCl, ঠিক আছে। আধুনিক কম্পিউটারের জনক কাকে বলা হয়? তো আধুনিক কম্পিউটারের জনক বলা হয় অ্যালান টিউরিং, ঠিক আছে, মনে রাখবে অ্যালান টিউরিং। আর কম্পিউটারের জনক হচ্ছে চার্লস ব্যাবেজ, ঠিক আছে, দুটোই মনে রাখবে। তারপর দেখো, পিঁপড়ের হুলে কোন অ্যাসিড থাকে? তো মনে রাখবে পিঁপড়ের হুলে থাকে ফর্মিক অ্যাসিড, ঠিক আছে। তারপর লাফিং গ্যাস আসলে কি? নাইট্রাস অক্সাইড, ঠিক আছে, নাইট্রাস অক্সাইড হচ্ছে লাফিং গ্যাস। মানুষের কানে কয়টি হাড় থাকে? 6টি হাড়, প্রতি কানে 3টি করে। মেলিয়াস, ইনকাস এবং স্টেপিস নামক 3টি করে টোটাল 6টি হাড় থাকে। পেলিসিনিন কে আবিষ্কার করেন? আলেকজান্ডার ফ্লেমিং, ঠিক আছে, মনে রাখবে আলেকজান্ডার ফ্লেমিং পেলিসিনিন আবিষ্কার করে। তারপর দেখো, লোহিত রক্তকণিকার অর্থাৎ আরবিসির গড়ায়ু কতদিন? 120 দিন। ভোল্টমিটার যন্ত্র দিয়ে কি মাপা হয়? ভোল্টমিটার, এটা হচ্ছে বিভব প্রভেদ মাপা হয় বা পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে। সাবান তৈরির উপজাত দ্রব্য কি? তো গ্লিসারিন, মনে রাখবে গ্লিসারিন এবং চর্বির সংমিশ্রণকে যদি উত্তাপ দেওয়া হয় তাহলে কিন্তু সাবান তৈরি হয়। এবার দেখো, পারমাণবিক চুল্লিতে জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়? তো মনে রাখবে পারমাণবিক চুল্লিতে যে জ্বালানি ব্যবহার করা হয় তার জন্য যেটা পদার্থ ব্যবহার করা হয় জ্বালানি রূপে সেটা হচ্ছে ইউরেনিয়াম। কি বললাম? ইউরেনিয়াম, মনে রাখবে, ইম্পর্টেন্ট প্রশ্ন। আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? 8ই মার্চ। কত? 8ই মার্চ। কি না? আন্তর্জাতিক নারী দিবস। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? তো পুরুলিয়া জেলার ময়ূরেশ্বরে, মনে রাখবে। সাদা কয়লা বা হোয়াইট কোল কাকে বলা হয়? জলবিদ্যুৎকে বলা হয়। বিশ্বের বৃহত্তম ফুল কোনটি? র্যাফ্রেশিয়া। IPL এর প্রথম শিরোপা জিতেছিল কোন দল? তো রাজস্থান রয়্যালস সবচেয়ে প্রথম IPL জিতেছিল। ওস্তাদ আমজাদ আলী খাঁ কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত? সরোদ, ঠিক আছে, সরোদের সাথে যুক্ত। তারপর দেখো, পরবর্তী প্রশ্ন কি রয়েছে। প্রশ্নটি হচ্ছে, সুন্দরবনকে কত সালে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়? তো মনে রাখবে 1987 সালে, ঠিক আছে। সুন্দরবনকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা দেওয়া হয়। ভারতের সুপ্রিম কোর্ট কত সালে স্থাপিত হয়? 1950 সালে। দাবার বোর্ডে মোট কতগুলি ঘর থাকে? 64টি ঘর থাকে। কুইন অফ স্পাইস বা মশলার রানী বলা হয় কাকে? এলাচকে। তো ঠিক আছে, তো এই ছিল আজকের 50টি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো ওকে বন্ধুরা, আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। সকলে ভালো থেকো। থ্যাংক ইউ।